চ্যানেলে সবাইকে স্বাগত। পেজ লেআউট রিবন বা মেনু বার রয়েছে, সেই মেনু বারের পেজ সেটআপ যে কমান্ড গ্রুপ রয়েছে, এই কমান্ড গ্রুপের যে 7টি কমান্ড রয়েছে, এই 7টি কমান্ডের কাজ এই ভিডিওটি আমি স্টেপ বাই স্টেপ উপস্থাপন করব। বিলিভ মি, এই ভিডিওটি দেখার পর এই 7টি কমান্ড যে রয়েছে, এই কমান্ডের কাজ তোমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। পেজ সেটআপ আমরা দুভাবে করতে পারি। প্রথমেই আমরা পেজ সেটআপ করে কাজ করতে পারি, অথবা আমরা কাজ করার পরও পেজ সেটআপ করতে পারি। ছেলে নতুন, তোমরা অবশ্যই পেজ সেটআপ করেই কাজ করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে আসছি পেজ সাইজ। আমরা একটা পেজ সাইজ নিয়ে নেব। এখানে সাইজ অপশনে গিয়ে ক্লিক করব। এখানে গিয়ে A4 সিলেক্ট করব। বাই ডিফল্ট দেখবে অনেকের লেটার পেজ থাকে, আমরা A4 সিলেক্ট করব। A4 সিলেক্ট করার পর দেখতেই পাচ্ছ তোমরা একটা মার্জিন চলে এসেছে। এরপর ওরিয়েন্টেশন, এখানে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুটো মোড থাকে। পোর্ট্রেট মোডটা সিলেক্ট করলে এইভাবে সিলেক্ট হতে হবে। আমি পেজটি একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। যখনই আমরা ল্যান্ডস্কেপ করব, পেজটা এই দিক থেকে ঘুরে যাবে। আমি এটা পোর্ট্রেটের মধ্যেই রাখলাম। এছাড়া মার্জিনটা দেখো, এখানে ন্যারো থাকে, ওয়াইড থাকে, নরমাল থাকে। এগুলো সিলেক্ট করার পর এছাড়াও কাস্টম মার্জিন রয়েছে। এখানে সিলেক্ট করার পর এখানে দেখো মার্জিন রয়েছে। এখানে তোমরা নিজের মতো করে বাড়াতে কমাতে পারবে। লেফটে কত থাকবে, রাইটে কত থাকবে। আমি এখানে লেফটে 5 করে দিলাম, রাইটেও করে দিলাম, টপে কমিয়ে দিলাম, এখানেও 0.5 করে দিলাম। হেডার ফুটারকে আমি 0 করে দেবো, বটমটাও কমিয়ে দিলাম, 5 করে দিলাম। এরপর আমি ওকে করে দেবো। এবার আমার পেজ সেটআপটা হয়ে গেল। এরপর আমি যে অপশনটা রয়েছে, অর্থাৎ এই 3টি অপশনের কাজ তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। এরপর রয়েছে প্রিন্ট এরিয়া। তার জন্য আমাকে কিছু টেবিল আনতে হবে। আমি একটা টেবিল চলে এলাম। প্রথমে আমরা প্রিন্ট এরিয়ার কাজ কিনা আমরা যতটুকু এইভাবে সিলেক্ট করে প্রিন্ট এরিয়াতে ক্লিক করবো, ততটুকুই প্রিন্ট হবে আমাদের। এখানে আমি প্রথমে সিলেক্ট করছি, বেশি না, আমি 10 অবধি সিলেক্ট করছি। এখানে 20 অবধি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে প্রিন্ট এরিয়াতে ক্লিক করার পর সেট প্রিন্ট এরিয়াতে যখনই ক্লিক করবো, অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এইভাবে বুঝতে পারবো না, আমরা প্রিন্ট প্রিভিউ করলে বুঝতে পারবো। প্রিন্ট প্রিভিউ দেখার জন্য আমরা কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল পি সিলেক্ট করবো। কন্ট্রোল পি ক্লিক করার পর দেখবো আমরা এখানে প্রিন্ট প্রিভিউটা চলে এসেছে। এখানে প্রিন্ট প্রিভিউটা দেখতেই পাচ্ছ, 10 পর্যন্ত আমরা সিলেক্ট করেছিলাম, 10 পর্যন্ত এসছে। এখানে পেজ 1 দেখাচ্ছে। তাহলে আবারও এই পুরো পেজটাকে যদি আমরা করতে চাই প্রিন্ট, তার জন্য আমাদের কি করতে হবে? তাহলে আগে প্রিন্ট এরিয়া যে রয়েছে, ক্লিয়ার প্রিন্ট এরিয়া, এটা করতে হবে আগে, নাহলে পুরো পেজটা প্রিন্ট প্রিভিউতে দেখাবে না বা প্রিন্ট হবে। ক্লিয়ার প্রিন্ট এরিয়া করবো। এরপর রয়েছে ব্রেকস অপশন। এই ব্রেকস অপশনে কাজ করতে হলে আমাদের প্রথমে আমরা পেজটাকে যদি রো বরাবর আলাদা করতে চাই বা কলাম বরাবর আলাদা করতে চাই, তাহলে আমাদের কলাম বরাবর সিলেক্ট করতে হবে। রো বরাবর করতে চাইলে রো বরাবর সিলেক্ট করতে হবে। আমি রো বরাবর করিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ 9 নম্বর কলাম, বা এখানে 12 নম্বর কলাম রয়েছে। দিক থেকে দেখলে, এখান থেকে দেখলে আমরা সিরিয়াল নম্বর দেখলে 9 নম্বর পর্যন্ত রয়েছে। যখনই পেজ ব্রেকে ক্লিক করবো, এখানে অপশন চলে আসছে ইনসার্ট পেজ ব্রেক, এখানে ক্লিক করবো। এরপর আমরা প্রিন্ট প্রিভিউ দেখবো। কন্ট্রোল পি মেরে দেখতেই পাচ্ছ আমরা 9 উপর করে রেখেছিলাম বা পেজ ব্রেক মেরেছিলাম। দেখো 9 থেকে 2 নম্বর পেজে চলে গেছে। এখন 9 থেকে 2 নম্বর পেজে চলে এসেছে। আবার আমরা হোম অপশনে চলে যাব। আবার যদি আমরা এদিক থেকে পেজটাকেও ব্রেক করতে চাই, তাহলে এখানে কলাম বরাবর করে আবার সেই পেজ লেআউটে গিয়ে পেজ ব্রেক অপশনে ক্লিক করব, ইনসার্ট পেজ ব্রেক, দেখবে এখানেও পেজ ব্রেক হয়ে গেছে। দেখার জন্য আমাদের প্রিন্ট প্রিভিউতে যেতে হবে, কন্ট্রোল পি মারবো। দেখতেই পাচ্ছ এখানে পেজ ব্রেক অটোমেটিক হয়ে গেছে এবং 4টা পেজে ভাগ হয়ে গেছে। আশা করি পেজ ব্রেকটা তোমরা বুঝতে পেরেছো। এরপর রয়েছে ব্যাকগ্রাউন্ড অপশন। ব্যাকগ্রাউন্ডের সাহায্যে আমরা কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ড পিকচার হিসেবে ব্যবহার করতে পারবো। আমি একটা ব্যবহার করে দেখাচ্ছি। যে কোনো পিকচারকে এখানে আমরা ব্যবহার করতে পারবো। আমরা যদি ইনসার্ট করি, দেখতেই পাচ্ছ আমরা কম্পিউটার চ্যানেল লোগোটাকে পুরো স্ক্রিনটাতে করে দিয়েছি। তাহলে আশা করি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পেরেছো। এরপর দেখো ওইখানে ডিলিট অপশন চলে এসেছে। ডিলিট ব্যাকগ্রাউন্ড করলে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক উঠে যাবে। এরপর যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, প্রিন্ট টাইটেল। তার আগে আমি এই নামগুলো কিছু কপি পেস্ট করে নিচ্ছি। দিয়ে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবো। কন্ট্রোল সিতে কপি করবো, দিয়ে নিচে পেস্ট করে দেবো। পেস্ট করতে থাকবো। আমি অনেকগুলো পেজ যাতে চলে আসে একটু কপি পেস্ট করে দিলাম। দিয়ে আমি সিরিয়াল নাম্বার দিয়ে দেবো। আমি অনেকগুলো নাম, ওই নামগুলো কপি করে একটা সিরিয়াল দিয়ে দিয়েছি। দেখো এখানে তাহলে আমার সিরিয়াল নাম্বার কত রয়েছে? 60 পর্যন্ত রয়েছে। আবার যখন আমি প্রিন্ট ভিউতে গিয়ে দেখবো, দেখতেই পাচ্ছ তোমরা এখানে 4 লেখা রয়েছে, এখানে 1 রয়েছে, অর্থাৎ এখানে 4টে পেজ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি চাইছি এই যে হেডিংটা, এই হেডিং দুটো প্রতিটা পেজে সামনে চলে আসে। তার জন্য আমরা বারে বারে কপি পেস্ট না করে আমরা সহজেই করতে পারবো। দেখতেই পাচ্ছ তোমরা কোনো হেডিং নেই, শুধু প্রথম পেজটাতেই হেডিং রয়েছে। আমি চাইছি এই দুটো লাইন হেডিং প্রতিটা পেজে আসুক। তার জন্য আমাদের কি করতে হবে? পেজ সেটআপ কমান্ড গ্রুপের শেষে যে প্রিন্ট টাইটেল রয়েছে, এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করব। করার পর আমরা রো টু রিপিট অ্যাড ট্যাব যে অপশনটা রয়েছে, ওটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই দুটো রো সিলেক্ট করে দেবো। করে দেওয়ার পর ওকে করে দেবো। এরপর যখনই আমরা প্রিন্ট প্রিভিউতে যাবো, দেখো প্রতিটা পেজে চলে আসবে। 1 নম্বর পেজে রয়েছে, 2 নম্বর পেজে দেখতে পাচ্ছ তোমরা চলে এসেছে। এখানে সিরিয়াল নম্বর দেখো 47, তারপর সিরিয়াল নম্বর দেখো 93। প্রতিটা পেজে তাহলে টাইটেল একটা চলে এসেছে। তাহলে সহজেই বুঝতে পারলে তোমরা পেজ সেটআপ কমান্ড গ্রুপের যে 7টি কমান্ড রয়েছে, স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা উপকৃত হবে।